আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি টোটকা, যেটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে আমাদের মেয়েদের ঘরে অনেক রকমের কাজ করতে হয়। অনেকে আবার চাকরি করছেন, চাকরিজীবী যারা আছেন, অফিস আদালতে চাকরি করেন, তারা বিভিন্ন প্রকার ব্যথা বেদনায় ভুগে। বিশেষ করে মেয়েদের বাতের ব্যথা বেশি হয়, আর প্রেগনেন্সিতে এই বাতের ব্যথাটা বেশি প্যারা দেয়। এই বাতের ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য এই তেজপাতার পানি খুবই উপকারী। এটার জন্য আপনারা পরিমাণ মতো পানি নিয়ে সেখানে তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে পানিটাকে গাঢ় করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না পানি কমে আসছে ততক্ষণ এটা রান্না করতে হবে। চুলার আঁচটা ফার্স্টে হাই করে এটি রান্না করবেন কিছুক্ষণ, তারপর লো করে এভাবে পানি কমিয়ে নিতে হবে। যখন দেখবেন পানি কমে এসেছে তখন এটি সার্ভ করবেন, অবশ্যই ছাঁকনিতে ছেঁকে। এটি খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে কতটা উপকারী। আমি নিজেও আমার প্রেগনেন্সিতে অনেক বাতের ব্যথায় ভুগেছি। ওই সময়টাতে আমার শাশুড়ি মা আমাকে এই তেজপাতার পানিটা প্রতিদিন খাওয়াতেন, আর আমার বাতের ব্যথা একদমই কমে যেত। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করার পরেই বুঝবেন এটা কতটা উপকারী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।